একদম কাছে আসার চেষ্টা করবি না। কি সব খালি পায়ে নোংরা জামা কাপড় পরে এসেছিস আমাকে ধরার জন্য? আরে তুই যদি তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ধরিস তাহলে তো আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে। আরে কি ব্যাপার কি বলতো, মানে বলা নেই কওয়া নেই হুটহাট করে আমাদের বাসায় চলেছে। কেন এসেছে বুঝতে পারছো না? ওই যে বাইর নামক একটা টাকার গাছ আছে, সে টাকার গাছটাকে ঝাঁকা দিতে এসেছে। বুঝতে পেরেছি। এই তোর কি ন্যূনতম লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? এই টাকার জন্য সবসময় তুই আমাদের বাসায় কেন আসিস? তোর কি বিয়ে দেয়নি? তোর স্বামী নাই? তোর স্বামী এসব দেখভাল করবে, আর তা না করে যখনই কোনো কিছু হয় মুখ উঠিয়ে চলে আসিস আমাদের এখানে। আমি না একটা কথা কোনো মতেই বুঝতে পারি না, এই যে তোর জামাইকে নিয়ে যে তুই আমাদের বাড়িতে এসেছিস, কি রকম চাষা ভুষা করে ক্ষেতের কাজ, এইভাবে যে চলে এসেছে, আমাদের মান সম্মান কোনো কিছু থাকবে? আশেপাশে 10 জামাই আমাদের একটা মান সম্মান আছে, এইভাবে তোরা যে আমাদের এখানে মুখ উঠিয়ে চলে আসিস, লোকজন দেখলে তো আমাদের মান সম্মান কোনো কিছু থাকবে না। কি পেয়েছিস কি তোরা বলতো? হ্যাঁ, কিছু হলেই তোরা আমাদের কাছে চলে আসিস। আমরা কি টাকার গাছ লাগিয়ে রেখেছি? যখন বলবি ঝাঁকি দেবো পড়ে যাবে? ভাই ভাই আমি তোর কাছে আসতাম না, অনেক বড় একটা বিপদে পড়ে আইছি। তুই তো জানোসই তোর ভাই খামারে কাম করে, যেটা পায় ওইটা দিয়ে তো সংসারে ঠিক মতো চলে না। আমার পোলাটা খুব অসুস্থ ভাই, তুই যদি কিছু টাকা দিতি। এই তোর ভাই টাকা দিবে কোথা থেকে? তোর ভাই কি টাকার গাছ লাগাইছে নাকি? তোর টাকা দরকার তুই রাস্তা রাস্তায় ভিক্ষা কর। আমি না একটা কথা কোনো মতে বুঝতে পারছি না। তোর ছেলের সমস্যা, তোর ছেলের কিডনি নষ্ট হয়েছে, এটা তোর স্বামী বুঝবে, সেখানে আমি কি করতে পারি বল? প্রতি বছরে জাকাতের কিছু কিছু টাকা তো তোকে আমি দেই না, তারপরেও তোর আবার মুখ উঠিয়ে চলে আসছিস। আরে বাবা, তোদের সমস্যা তোরা বুঝবি, তোদের সমস্যা কি সবসময় আমরা সমাধান করব? আমার মনে হয় কি জাকাতের টাকাটা ওদেরকে না দিয়ে অন্যদেরকে দিলে বেশি ভালো হতো, তাহলে আর টাকার লোভে এখানে আসতো না। ভাই ভাই আমি তোর কাছে আর কোনো দিন আসবো না। আমার পোলাটারে হাসপাতালে ভর্তি করুন লাগবো, আর কিডনিতে সমস্যা হয়েছে, ডাক্তার কইছে অনেকটি টাকা লাগবো। ভাই আমার কিছু টাকা দে ভাই, তা নইলে আমার পোলাটারে আমি বাঁচাইতে পারবো না। তোরে আমি কইছিলাম না বউ, তোর ভাই বড় লোক হয়ে গেছে, কোটি টাকার মালিক। মানুষ যখন বড় লোক হয় না তখন গরিব আত্মীয় স্বজনকে মনে রাখে না রে। আমাকে এখানে সেটা ভুল হইছে, তুই ভুল করছস। ওয়ে নামে মাত্র ভাই, তোর শরীরের মধ্যে যে গরিবের সিলটা লাগাই না না, এই সিলটা করার কারণে তোর ভাই তোর দাম দেয় না। আজকে তুই বড় লোক হতি, সমানের সমান হতি, টাকা চাওয়ার আগে তোর পোলারা দেহরে লেগা টাকার গাঁটটি লিয়ে যাইতো। আমরা তো গরিব, আমরা তো দিলে তো আমরা ফেরত দিতে পারব না রে। হ তুমি ঠিকই কইছো, ও আর মানুষ নাই, ও এখন জানোয়ার হয়ে গেছে। আরে হারামি, তুই কি ভুইলা গেছো তোর লেখাপড়া করানোর লিগা আমি মানুষের বাড়িতে বাড়িতে কাম করছি। মা বাবা যখন মরে গেল তোরে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, কত কষ্ট করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। আজকে তুই কি কইলি? আমার হাতে ময়লা, আমার নোংরা কাপড়, কিন্তু একদিন এই কাপড়ের আঁচলের নিচে এসেই তুই লুকাইতি। আজকে তুই বড় লোকের মাইয়া বিয়া কইরা আমাকে ভুইলা গেছস, সবকিছু ভুইলা গেছস। লাগবো না তোর টাকা, তুই তোর মানুষ নাই, একটা জানোয়ারের টাকা কোনো দরকার নাই আমার। দরকার হইলে আমি আমার কিডনি বিক্রি করবো, তা যদি না পারি আমার পোলা চিকিৎসার অভাবে মইরা যাইবো, তাও তোর টাকা আমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তাই কর, তোর কিডনি দুটো বিক্রি করে তারপর তোর ছেলেকে ডাক্তার। তুই যখন বুঝিস যে আমার টাকা তোদের লাগবে না, ছ্যাঁচড়ার মতো মুখ উঠে চলে আসিস কেন টাকার জন্য? হ্যাঁ, তোদের তো লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। এই যে তোর একটা জামাই এই সারাটা জীবন কৃষিকাজ করে গেল, না পারলো সংসারে কোনো উন্নতি করতে, না পারলি তুই সব সময় কিভাবে মানুষের কাছে হাত পাততে হয় সেই ধান্দায় তোরা পড়ে থাকিস। এত যখন বড় বড় লেকচার দিচ্ছিস তো জানা টাকার জন্য এখানে কেন এসেছিস? শোনো ছোট ভাই, অনেক কথা কইছো, আমার সামনে দাঁড়ায় আমার বউরে তুমি অপমান করতেছো, যা নয় তাই করতেছো। আমি কিছু কইতাছি না, বুঝলা যাও না, লেখাপড়া শেষ করে যখন তুমি গরিব ছিলা তখন হাত পাইতা বইনের কাছে টাকা নিতে গেছো। তোমার বইনে আমগো দুইটা গাভিন গরু বেইচা তোমার টাকা দিতে ব্যবসার লেগা। মানুষ না যখন বড় লোক হয় না তার অতীত ভুলা যায়, তার গোড়াটা ভুলা যায়। তোমার গোড়াটা শক্ত করে দিছিল তোমার এই বইনে, আজকে তুমি বইনে জানা তাই কইতাছো। কি পাপ করছি আমরা? মানুষের তো বড় লোক আত্মীয় স্বজন থেকে টাকা নিতে আসে, দাবি নিয়ে আসে, আর তুমি কি কইলা জাকাত? জাকাতের ভাগের 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুমি আমাদের দাও 200-500 টাকা, সেই জাকাতের টাকা তো আমাদের দরকার নাই, দরকার নাই। থাক, ওরে আর কিছু কইও না, ও তো একটা জানোয়ার, জানোয়ারের লগে কথা কইয়া কোনো লাভ নাই। আমাকে ভুল হয়ে গেছে আপনার কাছে আসা স্যার, আপনি যদি কোন
তাইলে আমরা দুই স্বামী স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাবো। আরে তুমি অযথা এসব ফকিনীদের সাথে কথা বলে কেন সময় নষ্ট করছো? এই চলো, আমাদের শপিং এ দেরি হয়েছে, আসো। লরে বউ আমগই ভুল হয়ে গেছে ল বাড়িতে ল পোলাটা কেমন আছে কে জানি ল